দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহকে দেখছে এবার। গরমের মাত্রা ছাড়িয়েছে বিগত সময়ের সব রেকর্ড। অতিরিক্ত তাপপ্রবাহে সহ্যসীমা পেরিয়ে যাওয়ায় মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। এর বাইরে নানাবিধ স্বাস্থ্যগত সমস্যাতে পড়ে জনজীবনে তৈরি হয়েছে অস্থিরতা। বছরের অন্যান্য সময়ের তুলনায় মার্চ এপ্রিলে তাপমাত্রা সচরাচর একটু বেশি থাকলেও বৈশ্বিক আবহাওয়ায় বিশেষ অবস্থা এল নিনোর প্রভাবে পরিস্থিতি এখন আরও ভয়াবহ। মূলত এল নিনো জলবায়ুর এমন এক অবস্থা যার কারণে গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের অঞ্চলের পানি উষ্ণ হয়ে পড়ে। সমুদ্রের তাপমাত্রা, গতি, মহাসাগরীয় স্রোত, উপকূলীয় মৎস্য সম্পদের স্বাস্থ্য এবং অস্ট্রেলিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার এবং এর বাইরের অঞ্চলে প্রভাব পড়ে এল নিনোর। এল নিনো আমাদের জন্য এক চরম বিপদের নাম। প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত গরম হয়ে ওঠার কারণে উষ্ণতা বাড়ে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে। একই সঙ্গে দক্ষিণ গোলার্ধের বাতাসের প্রবাহ পাল্টে যায়। এই বাতাসের প্রবাহ যখন ভিন্ন দিকে প্রবাহিত হতে থাকে তখন অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এই পুরো অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়। এসব অঞ্চলে বৃষ্টি কমে যাওয়ায় বাড়ে তাপমাত্রা, দেখা দিতে পারে খরা পর্যন্ত। এল নিনো আবহাওয়ার খারাপ অবস্থা হলেও পূর্বে এ বিষয়ে কোনো সতর্কবার্তা দেয়া সম্ভব হয় না। 2 থেকে 7 বছরের ব্যবধানে এটি অনিয়মিতভাবে হতে থাকে। এল নিনোর কারণে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলীয় দেশ পেরু, ইকুয়েডর ও চিলির উপকূলে উত্তর থেকে দক্ষিণ দিকে এক প্রকার উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ লক্ষ্য করা যায়। বাংলাদেশে ইতিমধ্যেই এল নিনোর প্রভাব বেশ স্পষ্ট হয়েছে। একের পর এক হিট অ্যালার্ট জারি করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে মানুষের অসুস্থতাও বাড়ছে আশঙ্কাজনক হারে। এ পরিস্থিতিতে আরও 72 ঘন্টা এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ 28 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বৃদ্ধি পেতে পারে। গত বছরের এপ্রিল মাসে জলবায়ুবিদরা এল নিনোর ব্যাপারে সতর্ক করেছিলেন। তারা বলেছিলেন 2023 সালে এটির প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যদি 2023 সালে প্রভাব না পড়ে তাহলে 2024 সালে এটি বেশ ভালোভাবে পরিলক্ষিত হবে। তবে সেই সম্ভাবনাই এখন সত্যি হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।